আমি আমার লাইফে সারফরাজের দুইটা জিনিস আমি কখনো ভুলতে পারবো না। একটা হচ্ছে স্যার যখন প্রথম অসুস্থ হয় তখন সারফরাজ বলতেছিল ভিডিও কলে, স্যার তো হচ্ছে আইসিইউতে, আপনার ইউনাইটেডের আইসিইউতে ছিল। তো ভিডিও কল দিয়ে বলতেছিল ড্যাডিকে দেখাও, আমি একটু ড্যাডিকে দেখবো, প্লিজ ড্যাডি, আমি ড্যাডিকে দেখে আমি ঘুমাবো। এই কথাটা আমি আমার লাইফে কখনো ভুলতে পারবো না, যে এতটা মানে ওর কি একটা পরিস্থিতি ছিল। আর দ্বিতীয়টা ছিল কালকের, আমাকে বারবার বলতেছিল যে ড্যাডি কখন আসবে, ফাহিম ভাইয়া ড্যাডি কখন আসবে। তো এত সহজ একটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল কিন্তু দিতে পারলাম না ওকে। আপু এই যে দেখেন টক্সিক, আমরা যে বলি না দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না, এই যে দেখেন আমাদের যে লাইফে যে টক্সিক কিছু মানুষ থাকে এরা দেখেন, উনি লিখছে মিনল চৌধুরী সুজন লিখছে মারা গেল কালকে, আজকেই বেচা শুরু করে দিলেন, ওনার শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চান। ভাইয়া আমরা দোয়াও চাচ্ছি, মানে মানুষের জীবনটা হচ্ছে এরকম, রাততেও হয় চুলো বাঁধতে হয়। সো আমরা দোয়া করতেছি কি না সেটা আমাদের থেকে আপনারা ভালো জানেন না, বা আমাদের যারা আছে এবং তার পরিবারের থেকে এটা আপনি কখনোই বেশি উপলব্ধি করতে পারবেন না, তাই না? আপনার যদি কখনো বাবা মা মারা যায়, আপনি কি না খেয়ে থাকবেন? যেদিন মারা যাবে আপনি তো ওই দিন থেকেই খাওয়া দাওয়া শুরু করবেন, তাই না? সো আমাদের তো বেঁচে থাকতে হলে জীবিকা নির্ভর করতে হবে, তাই না? সো এরকম সিলি কমেন্ট করে আপনারা মানে কি বোঝাতে চান একটু বলেন তো। আচ্ছা এই হচ্ছে স্কিপ করা হিসাব। হ্যাঁ আমি আজকে কমেন্ট পড়বো না, আপনারা খারাপ কমেন্ট আসলে মানুষের মানে এইসব মোমেন্টে এসেও আপনারা যে খারাপ কমেন্ট করেন বা ইয়া করেন, তো আপনাদেরকে মানে বুঝাইতে পারবো না, মানে ওই বুঝাতে চাইও না। তো আপনারা নিজেদের কি জাস্টিফাই করেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমিন আমিন। আপু সারপ্রাইজ কেমন আছে? আপু সারপ্রাইজ আছে মোটামুটি। এই হাজবেন্ড কি সত্যি মারা গেছে? জি আপু স্যার মারা গেছে। শুভ বিকাল, থ্যাংক ইউ। সারফরাজের বাবার জন্য কষ্ট লাগে, দোয়া করবেন। এখন আসলে আর দোয়া ছাড়া তো আর কিছুই নাই, এখন তার কাছে যেটা যাবে বা তার কাছে যেটা পৌঁছাবে সেটা হচ্ছে মানুষের দোয়া। স্যারের সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, যেটা যে স্যারের সাথে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, যে কোনো একটা ঘটনা শেয়ার করেন ভাইয়া। আচ্ছা স্যারের সাথে যেটা আমার স্মৃতি, যেটা আমি ভুলতে পারছি না, স্যারের বাসায় যদি আমি কখনো যেতাম, স্যার হাতের মধ্যে কিছু একটা উঠাই দিত, হয়তো 2টা বিস্কুট দিত, না হয় কোনো পিঠা থাকলে দিত, মানে এই স্মৃতিটা ভুলতে পারবো না। যখনই যেতাম বাসায়, যখনই স্যার থাকতো, ইভেন স্যার, আমার এটাও মনে আছে, আল্লাহ আমি এগুলো কিভাবে ভুলবো, এরকম আমার সাথে অনেকবার হয়েছে, কারণ আমি তো স্যারের বাসায় অনেক সময় যাই, বেশিরভাগ তো যাইতাম, কারণ ম্যামের লাইভের জন্য আমাকে যেতে হতো বা যে কোনো কাজের জন্য স্যারের বাসায় যেতেই হতো। তো আমি আল্লাহ এই জিনিসটা আমি কিভাবে বলবো, আমাকে মিনিমাম 4-5 বার আমার সাথে এটা হয়েছে, মানে আমাকে স্যার নিজে কফি বানাই দিছে, মানে আমি মানে হতভম্ব হয়ে গেছি। আমি বলি স্যার এটা কি করতেছেন আপনি, এটা কি করেন? বলে আরে বাদ দাও। মানে গিয়ে দেখি স্যার কফি বানাচ্ছে, স্যার তো নিজের কাজ নিজেই করতো। সো সে কফি বানায় আমাকে, সে তো চিনি ছাড়া খাইতো, আমাকে আবার চিনি দিয়ে কফিগুলো আমাকে টেবিলে দিছে। এরকম আমার সাথে 2-3 বার হয়েছে। আল্লাহ এটা আমি তো ভুলতে, মানে এটা আমার, মানে এটা আমি কিভাবে বলবো, কারণ আমি যতবার এখন ওই বাসায় যাবো আমার এই কথাটাই শুধু মনে হবে। এবং আর একটা ছিল, ধরেন স্যারের বাসায় ঢুকলি ডাইনিং টেবিলটা সামনে থাকে, হ্যাঁ। তো ডাইনিং টেবিলের মধ্যে তো মনে করেন অনেক সময় ফল টল কলা থাকতো, আমি গেলে ওখানে অলওয়েজ কলা টলা থাকতো, আমাকে একটা কলা ছিঁড়ে দিত, খাও। তারপর কতবার যে মানে খাবার টেবিলে নিয়ে বসাইছে, মানে এই জিনিসটা আমি কিভাবে বলবো আমি আসলে জানি না। তারপরে হচ্ছে মানে স্যারের সাথে যখন পুলিশ প্লাজা যেতাম, স্যার যখন গাড়ি ড্রাইভ করে নিয়ে যেত, মজা করতো, আমাকে বলতো বরিশাল্লা, মানে অনেক মজা করতো আমার সাথে, কথা বলতো, দুষ্টামি করতো। এখন আর স্যার কোনোদিন ড্রাইভ করে নিয়ে যাবে না। আসলে আশিক, মানে দেখো আর কোনোদিন স্যারের বাসায় গেলে বলবে না ফাইন কলাটা খাও বা কফি বানাই দিবে না, কোনোদিন নিচ ড্রাইভ থেকে করবে না। স্যারের বাসায় নিচ থেকে কোনো কাজ আপনি হাত দিলে জীবনও করতে দেবে না। হ্যাঁ, তারপরে পুলিশ প্লাজাও নিয়ে যাবে না এখনো। আস্তে আস্তে আসলে আমাদের জিনিসগুলো উপলব্ধি করতে পারবো, বুঝতে পারছেন যে কত দিকে মানে বুঝেন। স্যার নিজ হাতে কফি বানায় আমাকে খাওয়াইছে, আমি এটা কিভাবে বলবো? আর কোনোদিন খাওয়াবে না এটা।